দেখো আমরা আমাদের আগে যেটা পড়লাম সেটা হচ্ছে ডিকশনারিকে নেওয়া, ডিকশনারি থেকে ডেটা অ্যাক্সেস করা, ডিকশনারির মধ্যে ডেটা আপডেট করা, এই পুরো বিষয়গুলো দেখে নিয়েছি। এইবার আমাদের যেটা মেন দেখার বিষয় সেটা হচ্ছে যে একটা লুপ থ্রু ডিকশনারি, মানে লুপের মাধ্যমে ডিকশনারিটাকে আমরা কিভাবে ট্রাভেল করব, রিড করব। ঠিক আছে, তো কি না একটা ডিকশনারি আমরা নিলাম, ডিকশনারির মধ্যে ডি ইজ ইকুয়াল টু A10 B20 আমরা জানি এটাকে কি বলে, এটাকে কি বলে, আর এটাকে কি বলে, ভ্যালু বলে, এটাকে ভ্যালু বলে, রাইট? তাহলে এইটাকে আমরা কিভাবে পড়ছি, খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ডিকশনারি দিয়ে প্রোগ্রাম করতে গেলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। ফর আই ইন ডি, ডি মানে হচ্ছে ইটারেবল একটা পার্ট, ইটারেবল পার্টগুলোকে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি, এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ফর আই ইন ডি, ইটারেবল পার্ট কোনগুলো? স্ট্রিং হতে পারে, লিস্ট হতে পারে, টুপেল হতে পারে, ডিকশনারি হতে পারে। ঠিক আছে, যেমন A is to 10, B is to 20, এই যে ব্যাপারটা এলো, এখান থেকে ডি যখন পড়ছে তখন কি করবে না কিগুলোকে ফেচ করাবে। ঠিক আছে, তার জন্য আই এর মেথড কি হলো A B, তার মানে আই এর মধ্যে একবার A তারপরে আরেকবার B এলো, তার মানে B, যতগুলো কি থাকবে পরপর প্রিন্ট করবে। তার মানে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে ইটারেবল স্টেটমেন্টে যখন আমরা ডিকশনারিকে বসাবো তখন কিন্তু আমরা পুরো পেয়ারটাকে পাবো না, আমরা পাবো হচ্ছে সনলি কি A B C, বা আরও যদি কোনো কি থাকে কে টি, যাই থাকুক সেইগুলোকে আমরা পাবো। ঠিক আছে, কিগুলোকে আমরা পাবো। ঠিক আছে, ফর আই ইন ডি, এখানে কিন্তু রেঞ্জ ফাংশন লাগছে না, এটা দেখো। ঠিক আছে, রেঞ্জ কিন্তু আমরা লাগাচ্ছি না, ফরের সঙ্গে অনেক সময় রেঞ্জের তোমাদের মানে মাথায় চলে আসে স্টুডেন্টদের। প্রিন্ট ভ্যালুজ, যদি আমরা ভ্যালু প্রিন্ট করি, যেহেতু আমরা কিটাকে পাচ্ছি তাই ভ্যালু আমরা কিটাকে পাচ্ছি, তার জন্য ফর আই ইন ডি ভ্যালু প্রিন্ট করতে গেলে কি করি, ডিকশনারি অফ তোমার হচ্ছে যে কি, তার মানে আই এর মধ্যে কি আসছিল একটু আগে আমরা দেখেছি, কোথায় দেখেছি, এই যে আই এর মধ্যে এটা যখন পড়ছিলাম তখন এটার মধ্যে কি আসছিল। ঠিক আছে, মানে এর যে ডি এর যে কিগুলো সেইগুলোই তো প্রিন্ট করলো, A অ্যান্ড B, এই যে A এই যে B, তাই না? এইবার কি হচ্ছে, আবার যখন ওইটাই আমরা পড়ছি তখন এখানে যখন পড়ছি তখন কি হচ্ছে, আই এর মধ্যে এই যে ডি এর মধ্যে যেটা আছে সেটা A B এই ব্যাপারটাই তো আসছে। তার মানে হচ্ছে কি, এই ডি মানে ডিকশনারির নেম আর A মানে হচ্ছে এটা, তাহলে ডিকশনারি অফ A, একটু আগে আমরা জানি এই ফরম্যাটে লিখলে কি হয়, ভ্যালুটা পাই, এর যে ভ্যালুটা 10 ছিল, আর আবার ডিকশনারি অফ B এর ভ্যালুটা 20 ছিল। এবার তুমি বলবে স্যার আমি ওই পেজে ওইখানে চলে গেছে বলে, যে দেখো 10 ছিল আর 20 ছিল, রাইট? তার মানে আমরা এইভাবে ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। এছাড়াও ঠিক আছে, আসবো আমরা ভ্যালুজ বলে ডাইরেক্ট করেও আমরা নিতে পারবো। তো এখানে দেখো ডিকশনারি লেন্থ কি, ডিকশনারি লেন্থ হচ্ছে ডি, একটা ডিকশনারি নেওয়া হয়েছে তার মধ্যে কটা আইটেম রয়েছে, 3টে আইটেম রয়েছে, তাহলে লেন ডি যখন আমরা লিখলাম তখন 3 আইটেম দেখালো। এটাও অনেক সময় আমাদের কাজে লাগে, অনেক সময় প্রায় লাগে, মানে যখন আমরা ডিকশনারি দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করব, অটোমেটেড প্রোগ্রাম, তখন আমাদের কাজে লাগবে। এরপরে কি, স্লাইড 15 আমাদের বলছে মেম্বারশিপ অপারেটর আমরা জানি ইন আর হচ্ছে নট ইন, তাই তো? এই ইন আর নট ইন এই দুটো হচ্ছে মেম্বারশিপ অপারেটর। এই মেম্বারশিপ অপারেটরের একটা ডিকশনারি আমরা নিয়েছি, এই ডিকশনারিতে আমরা দেখছি এ ইন ডি, মানে ডি এর মধ্যে এ কি একটা কি, কারণ কি তো হচ্ছে মূল মেম্বার, মেন মেম্বার তো কি। ঠিক আছে, কি না থাকলে ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, তার জন্য এ ইন ডি বলছে। তাহলে এটা কি আসবে, ট্রু ফলস অ্যান্সার দেয়, আমরা জানি ট্রু আসবে। সি ইন ডি, সি তো নেই, তার জন্য এখানে কি আসবে, ফলস আসবে। ঠিক আছে, ফলস আসবে, এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটরের কাজ। ঠিক আছে, ফলস। ওকে, আচ্ছা, ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দিস। এবার দেখো একটা জিনিস, এই যে এটা আমি বলছিলাম যে গেট ফাংশন আর থার্ড ব্র্যাকেটের মধ্যে এর ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কী হয়। দেখো কিছু না দুটোভাবেই তো আমরা ডেটাকে নিতে পারি, ঠিক আছে, কিন্তু এখানে গিভস কি এরার ইফ কি নট ফাউন্ড, যদি কিকে না পাওয়া যায়, আমরা তো এইভাবে নিই না, ডি অফ এ ধরে নাও। ঠিক আছে, সরি, এক মিনিট, সরি,
এই যে ধরো এখানে নাওয়াই আছে ডি অফ এ। এইভাবে যদি আমরা কোনোভাবে ডেটাকে নিতে চাই, তাহলে কি হচ্ছে না, যদি এই কিটা না থাকে তাহলে তো আমরা এরার দেব, ঠিক আছে। আর যখন আমরা গেট দিয়ে দেব তখন জেনারেলি ডিফল্ট ভ্যালু, যেটা আমরা একটু আগে দেখালাম যে ডিফল্ট ভ্যালু 0 বা কিছু একটা আমরা লিখে দেবো, সেই ডিফল্ট ভ্যালুটা নেবে, আর না হলে নান বলে লিখে দেবে যদি না থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে। এ অফ 10 যখন আমরা এখানে এ করব তখন হচ্ছে 10 প্রিন্ট হবে, আর যখন প্রিন্ট গেট এ করব আমরা তখন গেটে ডেটা নিতে পারবো, ঠিক আছে। ওকে, মানে এখান থেকে 10 আমরা প্রিন্ট করে নেবো, ওখান থেকে ডেটা নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেথডগুলো। কি কি মেথড? গেট মেথড আমরা শিখলাম কি, রিটার্ন ভ্যালু অফ আ কি, কি এর ভ্যালুটা রিটার্ন করবে। কিজ, কিগুলোকে দেখাবে। ভ্যালুজ, ভ্যালুগুলোকে রিটার্ন করবে ডিকশনারি থেকে। আইটেমস কি করবে, কি ভ্যালু পেয়ারকে রিটার্ন করবে, ঠিক আছে। ওকে, আপডেট কি করবে, একটু আগে আমরা শিখলাম আপডেটটা, ঠিক আছে। আপডেটের কাজ কি? আপডেটের কাজ হচ্ছে আপডেট ডিকশনারি, যেটা আমরা দেখলাম যে একটা ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারিটাকে যদি আমরা আরও ডেটা ভ্যালু ইনপুট করতে চাই তাহলে একসাথে আপডেট ফাংশনটা করতে পারবে। পপ, পপ মানে রিমুভ করবে একটা আইটেম। ক্লিয়ার মানে সবটাকে ডিলিট করে দেবে। আর কপি মানে হচ্ছে একটা কপি করবে ডিকশনারিতে। এটা আমরা পরে প্র্যাকটিক্যালে তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, ডিকশনারি, ডিফারেন্স বিটুইন ডিকশনারি অ্যান্ড লিস্ট। লিস্ট এবং ডিকশনারির মধ্যে একটা ডিফারেন্স আমরা পড়ে নিই, কারণ লিস্ট তো আমরা সবার আগে পড়বো, কারণ লিস্ট না জানলে কিন্তু আমাদের এই ডিকশনারি বা টুপেল এই কনসেপ্টগুলোই মানে ঠিকমতো বোঝা যায় না। সুতরাং লিস্ট একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই ডিকশনারি কি বলছে, ইউজ কি ভ্যালু পেয়ার। ডিকশনারি কি ভ্যালু পেয়ারে কাজ করে। ইউজ ইন্ডেক্স, লিস্ট কি করে, ইন্ডেক্স ইউজ করে। আমি এটা প্রথমেই ক্লাসের বলে দিয়েছি, ঠিক আছে। ডিকশনারি কি করছে, কার্লি ব্রেসেস ইউজ করে। আর লিস্ট কি করছে, গুড, থার্ড ব্র্যাকেট ইউজ করছে, ঠিক আছে। অ্যাক্সেস বাই কি, কি দিয়ে অ্যাক্সেস করি আমরা, অ্যাক্সেস বাই ইন্ডেক্স, এখানে লিস্টে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করি। এটা আশা করি পুরো জিনিসটা ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিজ মাস্ট বি ইউনিক, অবশ্যই কিটাকে ইউনিক হতে হবে। আর এখানে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউড, মানে এখানে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ হতে হবে, কিন্তু এখানে আরেকটা জিনিস, ইন্ডেক্সটা অবশ্যই ইউনিক, 0 1 2 3 4 এগুলো তো ইউনিক হবেই, ঠিক আছে। এখানে কিটা অবশ্যই ইউনিক হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সামের জন্য আমরা ইম্পর্টেন্ট প্রোগ্রাম যদি করি তাহলে হচ্ছে কিছু না, আমরা অলরেডি করে ফেলেছি এগুলো। সেটা হচ্ছে ক্রিয়েট ডিকশনারি, ডিকশনারিকে এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ডিকশনারিকে আমরা ওই যেটা আছে সেটা প্রিন্ট করতে পারি। অ্যাড নিউ আইটেম, নতুন একটা আইটেম যদি আমি করতে চাই, এটাও আমরা দেখে নিয়েছি যে কলকাতা নেম ইজকাল টু অমিত ছিল, সিটিটা কলকাতা, এটাকে অ্যাড করলাম, তাহলে আমরা নতুন ডিকশনারি মানে মধ্যে আমরা দুটো ভ্যালু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট অল কিজ ভ্যালুজ, প্রিন্ট অল কিজ, এই যে দুটো, এই যে ডিকশনারির মধ্যে দুটো ভ্যালু আইটেম আছে, এই আইটেমের থেকে যদি আমরা কি আর ভ্যালু আলাদা করতে চাই তাহলে কি বলছে, কে ভি ইন স্টুডেন্ট আইটেমস, আইটেম বলে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে তুলে আবার আমরা এইভাবে যদি লিখি তাহলে আমরা কিন্তু কি আর ভ্যালুকে আলাদা করে লিখতে পারবো, ঠিক আছে। এটা আমরা প্র্যাকটিক্যালে অবশ্যই করে দেখাবো, ঠিক আছে। কুইক রিভিশন যদি আমরা দিতে চাইছি তাহলে হচ্ছে কি, ডিকশনারি স্টোরস কি ভ্যালু পেয়ার, এটা আমরা শিখে ফেললাম। ইউজ সেকেন্ড ব্র্যাকেট। এবার চলে আসি কি,